নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের 20 শতকে ইউরোপ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, রাশিয়ায় কে রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর, মিখাইল রোমানভ রাশিয়ায় রোমানভ বংশের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, কে কবে বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর, 1812 খ্রিস্টাব্দে রুশ জার প্রথম আলেকজান্ডার বাইবেল সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, প্রিটোরিয়ান গার্ড কি? উত্তর, প্রিটোরিয়ান গার্ড হলো রাশিয়ায় জারের আমলের পুলিশ বাহিনী। 5 দাগের প্রশ্ন দেখো, ডিসেম্বরিস্ট বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর, ডিসেম্বরিস্ট বিদ্রোহের কয়েকজন নেতা হলেন পেস্টেল, ট্রুবেটস্কি, মুরাভিয়ভ প্রমুখ। পরে প্রশ্ন দেখো, রাশিয়ায় কে কবে ভূমিদাস প্রথা অবসান ঘটান? উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথার অবসান ঘটান। পরে প্রশ্নটি দেখো, রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদের দাবি করেন এমন কয়েকজন বুদ্ধিজীবীর নাম করো। উত্তর, রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদের দাবি করেন পুশকিন, লারমন্টভ, তুর্গেনিভ, টলস্টয় প্রমুখ বুদ্ধিজীবী। পরে প্রশ্নটি দেখো, থার্ড সেকশন কি? উত্তর, রাশিয়ার কুখ্যাত পুলিশ বাহিনী থার্ড সেকশন নামে পরিচিত। পরে প্রশ্ন দেখো, মির কি? উত্তর, রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতি মির নামে পরিচিত। পরে প্রশ্ন দেখো, জেমস্টোভো কি? উত্তর, জেমস্টোভো হলো রাশিয়ার স্থানীয় নির্বাচিত কাউন্সিল। পরে প্রশ্নে দেখো, জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোনটি? উত্তর, জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল ভূমিদাসদের মুক্তিদান। পরে প্রশ্নে দেখো, রাশিয়ায় কবে ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি হয়? উত্তর, 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি রাশিয়ায় ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্র জারি হয়। পরে প্রশ্ন দেখো, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? উত্তর, ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। পরে প্রশ্নটি দেখো, জার দ্বিতীয় আলেকজান্ডার কবে কাদের হাতে নিহত হন? উত্তর, 1881 খ্রিস্টাব্দে নিহিলিস্ট আন্দোলনকারীদের বোমার আঘাতে জার দ্বিতীয় আলেকজান্ডার নিহত হন। পরে প্রশ্ন দেখো, ফাদার্স অ্যান্ড সন গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, ফাদার্স অ্যান্ড সন গ্রন্থটি রচনা করেন তুর্গেনিভ। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরের প্রশ্নে দেখো, রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর, রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতা হলেন ল্যাভরভ, মিখাইল বাকুনিন প্রমুখ। পরে প্রশ্ন দেখো, নারদনিক শব্দের অর্থ কী? উত্তর, নারদনিক শব্দের অর্থ হলো জনগণের আন্দোলন। পরে প্রশ্ন দেখো, জার দ্বিতীয় নিকোলাসের আমলে কোন কোন বিদ্রোহ ঘটে? উত্তর, জার দ্বিতীয় নিকোলাসের আমলে
1905 খ্রিস্টাব্দের বিপ্লব এবং 1917 খ্রিস্টাব্দের বলশেবিক বিপ্লব সংগঠিত হয়। পরে প্রশ্ন দেখো, নারদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূলে কারণ কি? উত্তর, নারদনিক আন্দোলন ব্যর্থ হওয়ার মূল কারণ ছিল যার তৃতীয় আলেকজান্ডারের নির্যাতনমূলক দমন নীতি। পরে প্রশ্ন দেখো, নারদনিয়া ভলিয়া কি? উত্তর, নারদনিয়া ভলিয়া হলো রাশিয়ার এক বিপ্লবী গুপ্ত সমিতি। পরে প্রশ্নটি দেখো, কবে কাদের মধ্যে পোর্ট সমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1905 খ্রিস্টাব্দে জাপান ও রাশিয়ার মধ্যে পোর্ট সমাউথের সন্ধি স্বাক্ষরিত হয়। পরে প্রশ্ন দেখো, রানী আলেকজান্দ্রা কে ছিলেন? উত্তর, জার দ্বিতীয় নিকোলাসের স্ত্রী ছিলেন রানী আলেকজান্দ্রা। পরে প্রশ্নটি দেখো, কোন ঘটনার দ্বারা রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে? উত্তর, 1917 খ্রিস্টাব্দে বলশেবিক বিপ্লবের দ্বারা রাশিয়ায় রোমানভ বংশের পতন ঘটে। পরে প্রশ্নটি দেখো, রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল কোন কোন দলে বিভক্ত হয়ে যায়? উত্তর, 1903 খ্রিস্টাব্দে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল বলশেবিক ও মেনশেবিক দলে বিভক্ত হয়ে যায়। পরে প্রশ্ন দেখো, কোন ঘটনাকে কেন্দ্র করে রুশ জাপান যুদ্ধ হয়? উত্তর, রাশিয়া কর্তৃক কোরিয়া ও মাঞ্চুরিয়া দখলকে কেন্দ্র করে রুশ জাপান যুদ্ধ হয়। পরে প্রশ্ন দেখো, যার দ্বিতীয় নিকোলাস কবে পদত্যাগ করেন? উত্তর, যার দ্বিতীয় নিকোলাস 1917 খ্রিস্টাব্দের 13 মার্চ পদত্যাগ করেন। পরে প্রশ্ন দেখো, ব্ল্যাক 100 কি? উত্তর, ব্ল্যাক 100 হলো রাশিয়ার কুখ্যাত অপরাধী গোষ্ঠী। পরে প্রশ্ন দেখো, কোন বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত? উত্তর, রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সংঘটিত বিপ্লব সমাজতান্ত্রিক বিপ্লব নামে পরিচিত। শেষ প্রশ্নটি দেখো, নভেম্বর বিপ্লবের পশ্চাতে ভূমিকা ছিল এমন কয়েকজন রুশ বুদ্ধিজীবীর নাম লেখো। উত্তর, নভেম্বর বিপ্লবের পশ্চাতে গোর্কি, তুর্গেনিভ, টলস্টয়, পুশকিন, ডস্টয়েভস্কি প্রমুখ বুদ্ধিজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।